নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর প্রথম থেকে দেখেই বুঝতে পারছেন এটা একটা প্যান্ডেল হোপিং বা প্যান্ডেল পরিক্রমার ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে যে কার্তিক পুজোর ভিডিও, একটু লেট আপলোড করতে। তো চলুন, প্রথমটা ছিল একটা মাঠের মধ্যে দুটোই ঠাকুর। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে মোটামুটি অটো করে যেতে হয় বাঁশবেড়িয়া, অনেকটাই দূর। মোটামুটি আমাদের বাড়ির থেকে ধরে নিন 4টে স্টেশন দূরে। অটো করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু জানেনই আমার বাচ্চা আছে এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে ট্রেন তো সবসময় যার যার পার্সোনাল টাইমে চলে না, ওটা তো সার্বিক টাইমে চলে। সেই কারণে মানে যাতে সময়টা বাঁচে এবং ঘোরাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে চলে আসা। আবার নভেম্বরে শীতের টাইমে একটুতেই তো রাত্রির হয়ে যায়। যেহেতু ছেলে আর আমি যাব, আপনাদের দাদা ছুটি পায়নি, সেই কারণে আমরা দুপুরবেলার দিকে করে বেরিয়েছিলাম। বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হচ্ছে জগৎ বিখ্যাত। এখানে পুলিশেরও ভালোই ডিউটি পড়ে এবং এই যে মণ্ডপগুলো দেখছেন, এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি। আমি প্রতি বছরই মোটামুটি কার্তিক পুজো দেখতে যাই। বিগত 10-11 বছর ধরে তো দেখতে যাইই। আগে রিক্সা করে যেতাম, তারপর ছেলে যখন বড় হলো তখন টোটো করে গিয়ে, সরি, অটো করে গিয়ে নেবে সেখান থেকে দেখতাম। কোনো দিনই আমি ট্রেনে করে যাইনি, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে টাইমে বেরোতে পারবো না বলে। এবং এই ঠাকুরটি প্রতি বছরই সুন্দর করা হয় এবং এই ঠাকুরের যে উদ্যোক্তারা আছেন, তাদের মধ্যে এক দিদি আমার চেনা, কিন্তু ওনারা সন্ধেবেলায় মণ্ডপে আসেন বলে আমি আর তাদের দিদিকে ডাকিনি। দিদি এবং বলছিল না, গেলি যখন তখন বললি না কেন? তো আমি দিদিকে বললাম, আমি তো দুপুরবেলার দিকে গিয়েছিলাম, সেই কারণে তোমায় আর ডাকা হয়নি। যাই হোক, এই ঠাকুরটা প্রতি বছরই অসাধারণ হয়। এমন না যে প্রত্যেকটা মণ্ডপই সুন্দর হয় না, প্রত্যেকটা মণ্ডপই সুন্দর, কিন্তু আমার নিজস্ব দেখায় ওই ঠাকুরের মণ্ডপটা প্রচণ্ড সুন্দর হয় এবং প্রতি বছরই সুন্দর হয়। এবং এটা একদম হংসেশ্বরী মন্দিরের একটা মাঠ আছে কাছাকাছি, বাঁশবেড়িয়া মাঠের ওখানে এই পুজোটা হয় এবং এটা একদম হংসেশ্বরী মন্দিরের গায়ে এই পুজোটা হয়। এবং এখান থেকেই ছেলেকে নিয়ে একটু হংসেশ্বরী মন্দির ঘুরে হংসেশ্বরী মন্দিরের পাশ রাস্তা দিয়ে এই ঠাকুরটা হয়েছিল। খুবই সুন্দর। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই এবং এডিটিং করে তোলা হয়, সেটা তাহলে সাকসেস হয়। এবং এই ঠাকুর মণ্ডপে দেখুন কত সুন্দর লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল এবং ছোট 2 কামরার একটা বন্দে ভারত ট্রেন করা হয়েছিল। ট্রেনে করে উঠিয়ে আপনাদের মণ্ডপের সামনে নামানো হচ্ছিল। একটা অসাধারণ মানে মণ্ডপ। আমার তো খুবই ভালো লেগেছে এই মণ্ডপটা। যদি ওই মণ্ডপটা আমার কাছে ফার্স্ট হয়, তো এই মণ্ডপটা সেকেন্ড। যদিও ঠাকুরের কাছে মূল্য করা আমাদের উচিত না, তুলনা করা উচিত না, কিন্তু আমি শুধু মণ্ডপ সজ্জারই তুলনা করছি, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেটা যাদের মতামত হয়। যদিও আমার ব্যক্তিগত মতামত, এই মণ্ডপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আগের মণ্ডপটা যেটা বললাম সেটা আমার কাছে প্রথম লেগেছে, আর ওই মণ্ডপটা লেগেছে সেকেন্ড। এটিও একটি সুন্দর মণ্ডপ। আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কি করে আরও ভালো করতে পারি ভিডিওগুলো। তো চলুন, এই মণ্ডপটিও দেখা শেষ। অসাধারণ কারুকার্য। এটিও একটি ছোটোর মধ্যে খুবই সুন্দর ঠাকুর। এবং সর্বোপরি বলি, আমার ছেলে প্রচণ্ড খুশি হয়েছে, কারণ দুপুরবেলা থেকে ঠাকুর দেখতে দেখতে রাত্রি হয়ে যাচ্ছিল এবং লাইটগুলো সাজানো হয়েছিল। এত সুন্দর হয়েছে, মানে ওনাদের সাজানো, ওনাদের পরিশ্রমটা হচ্ছে সাকসেস। এই যে আমরা বলছি এত সুন্দর হয়েছে, এটাতে ওনারা সাকসেস। এটা আমাদের ছিল মানে লাস্টের আগের ঠাকুর। এটা ওখানে মানে খুব বড় করে প্যান্ডেল হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। এবং ভিড়ও যথারীতি চোখে পড়ার মতনই দেখতে পাচ্ছেন। এবং এই ভিড়ের মধ্যে ভিডিও করাটাও একটা বিশাল টাফ ব্যাপার হয়ে যায়, জানেন তো। কিন্তু কি করব, ইউটিউবে চ্যানেল খুলেছি আর ভিডিও আপলোড করব না, সেটা তো হয় না। আপনাদের সাথেও ভালো মন্দ ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারি। আমি
যাতে আমার নিজেরও ভালো লাগে এবং আপনারা যারা এখান থেকে অনেকটা দূরে থাকেন সেখানে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর পুজো হয়। সেই কারণেই ভিডিওগুলো করা এবং আপলোড করা। তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো, যাই হোক মার্জনা করে দেবেন। আজ আসি।